ইশতিয়াক আহমেদ আপনি লিখেছেন কোনো নন ইসলামিক বিষয় ইনশাআল্লাহ বলা যাবে, যেমন মনে করেন এই ভবিষ্যতে বার্সেলোনার ম্যাচে মেসি গোল দিবে ইনশাআল্লাহ, না এগুলো জায়েজ নয়। এরকম ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা মানে হলো ইনশাআল্লাহর অপব্যবহার করা, এটা উচিত নয়। ইনশাআল্লাহর অপব্যবহার করা এটা ইনশাআল্লাহর প্রতি অমাননা বা আল্লাহর নামের প্রতি অমাননা হয়ে থাকে, এটা গর্হিত কাজ। এই কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং বিরত থাকতে হবে। অনেকেই অনেক হারাম কাজের শুরুতে ইনশাআল্লাহ বলেন, এক্ষেত্রে ওই কাজটাকে এক ধরনের বৈধ কাজ মনে করছেন আপনি। নাজায়েজ এবং বৈধ কাজকে আপনি ইনশাআল্লাহ বলা মানেই হলো বা আলহামদুলিল্লাহ বলা মানে হলো ওইটাকে আপনি ভালো কাজ মনে করছেন। আর অন্যায়কে ভালো কাজ মনে করা এটা কোনো কোনো ক্ষেত্রে কুফরি পর্যন্ত নিয়ে যেতে পারে, মানুষকে ঈমান হরণ হতে হয়ে যেতে পারে। খুব জঘন্য একটি বিষয়, আমরা না বোঝার কারণে অনেকে করি। এরপরে মোকাররম হোসেন লিখেছেন নামাজের মধ্যে রুকুর সময় নির্দিষ্টভাবে কোথায় তাকিয়ে থাকবো? নামাজের মধ্যে সিজদার এরিয়ার মধ্যে আমাদের নজর থাকবে এবং সিজদার যে জায়গাটা আছে সেটার দিকে আমাদের নজর থাকবে নর্মালি। এমনি ইব্রাহিম তালুকদার আপনি লিখেছেন ঘরের টিনে প্রাণীর ছবি আছে, সেই ঘরে নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যাবে কিনা? এটা যেহেতু অনেক উপরে থাকে এবং দেখা যায় না পরিষ্কারভাবে, নামাজ হয়ে যাবে, কিন্তু সম্ভব হলে এ ধরনের টিন না কেনা, কিংবা কিনলেও সেটা যাতে বোঝা না যায় সে ব্যবস্থা করা উচিত। আর যদি একেবারে অস্পষ্ট থাকে পুরো ছবি, আকৃতি, চোখ, কান, নাক সব কিছু আলাদা পরিষ্কারভাবে বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে অসুবিধা মোটেই নাই। ARMD সালিম আপনি লিখেছেন গরিব ব্যক্তিকে ব্যবসার জন্য টাকা দিলে সে যদি ফেরত না দিতে পারে সে টাকা কি জাকাত হিসেবে গণ্য করা যাবে? আমরা পরবর্তীতে জাকাত না দিয়ে ওই টাকা দিয়ে কাটানো যাবে কিনা? না, এটা করা যাবে না। বরং তাকে আপনি কিছু টাকা দিবেন, দিয়ে বলবেন যে ধরো তোমাকে এই টাকাগুলো দেয়, এই দেওয়ার সময় আপনি জাকাতের নিয়তে দিবেন, দিয়ে বলবেন এবার তো তোমার কাছে টাকা হয়ে গেছে, আমার ঋণ পরিশোধ করো, আবার আপনি ফেরত নিয়ে নেবেন। এভাবে আপনি করতে পারেন, কিন্তু আগে তাকে দিয়েছেন আপনি হয়তো লোন হিসাবে, এখন আপনি জাকাত হিসাবে সেটাকে কাউন্ট করতে পারবেন না, কারণ যখন দিয়েছেন তখন আপনি তো তাকে জাকাত হিসাবে দেওয়ার নিয়ত করেননি, একেবারে দিয়ে দিয়েছেন সে নিয়ত করেননি, আপনি তো লোন হিসাবে দিয়েছেন। এই জন্য যখন দিয়েছেন তখন আপনার কি উদ্দেশ্য বা কি নিয়ত আছে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ, বিধায় তার উপর ভিত্তি করে আপনার পরবর্তী বিধান প্রযোজ্য হবে।